গণদেবতা এক্সপ্রেস পূর্ব রেলের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন যা প্রতিদিন হাওড়া জংশন থেকে আজিমগঞ্জ জংশন পর্যন্ত যাত্রী পরিবহন করে। এটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জকে কলকাতার সঙ্গে সংযুক্ত করে এবং রামপুরহাটের তারাপীঠ মন্দিরে যাত্রার জন্য বিশেষভাবে জনপ্রিয়। এই ট্রেনটির নামকরণ হয়েছে সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস গণদেবতার নামে, যা বাংলার গ্রামীণ সমাজের প্রতিচ্ছবি বহন করে। এই ট্রেনটির যাত্রা শুরু হয়েছিল 1973 সালের 1 নভেম্বর তারিখে, প্রথমে হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত। এটি মূলত তীর্থযাত্রীদের সুবিধার্থে চালু করা হয়েছিল, বিশেষ করে তারাপীঠ মন্দিরে যাতায়াতের জন্য। পরবর্তীতে যাত্রী চাহিদা ও ধর্মীয় গুরুত্ব বিবেচনা করে ট্রেনটি আজিমগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত করা হয়, যা মুর্শিদাবাদ জেলার মানুষের জন্য এক গুরুত্বপূর্ণ সংযোগস্থল হয়ে ওঠে। এই সম্প্রসারণের মাধ্যমে ট্রেনটি শুধুমাত্র একটি তীর্থযাত্রী বাহন নয়, বরং দক্ষিণ ও উত্তর বাংলার মধ্যে একটি দৈনন্দিন যোগাযোগের মাধ্যম হয়ে ওঠে। বর্তমানে গণদেবতা এক্সপ্রেস হাওড়া জংশন থেকে প্রতিদিন সকাল 6:05 যাত্রা শুরু করে এবং আজিমগঞ্জ জংশনে সকাল 11:55 পৌঁছায়। মোট যাত্রা সময় প্রায় 5 ঘন্টা 50 মিনিট এবং এটি প্রায় 279 কিলোমিটার পথ অতিক্রম করে। ট্রেনটি তার যাত্রাপথে মোট 13টি স্টেশনে থামে, যার মধ্যে উল্লেখযোগ্য স্টপেজগুলি হল শেওড়াফুলি, ব্যান্ডেল জংশন, বর্ধমান, গুসকরা, বোলপুর শান্তিনিকেতন, আহমদপুর, সাঁইথিয়া, রামপুরহাট, নলহাটি, মোরগ্রাম এবং সাগরদিঘি। এই ট্রেনটি বর্তমানে হাওড়া ইলেকট্রিক লোকোশেড থেকে WAP4 অথবা WAP7 ইলেকট্রিক লোকোমোটিভ দ্বারা চালিত হয়, যা উচ্চ গতি ও নির্ভরযোগ্যতার জন্য পরিচিত। উল্লেখযোগ্যভাবে 1918 সালের 1 সেপ্টেম্বর তারিখে এই রুটটি সম্পূর্ণভাবে বিদ্যুতায়িত হয়, যার ফলে ট্রেনটি সম্পূর্ণ যাত্রাপথে ইলেকট্রিক লোকো দ্বারা চলাচল করতে সক্ষম হয়। গণদেবতা এক্সপ্রেসে বর্তমানে 15টি কোচ রয়েছে, যার মধ্যে রয়েছে এসি চেয়ার কার, থার্ড এসি, স্লিপার ক্লাস, সেকেন্ড সিটিং এবং জেনারেল আনরিজার্ভড কোচ। এই কোচগুলি ICF অর্থাৎ ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি দ্বারা নির্মিত, যা সাধারণত 110 কিলোমিটার প্রতি ঘন্টা সহ গতি সহনশীল। ট্রেনটিতে প্যান্ট্রি কার নেই, তবে কেটারিং পরিষেবাও উপলব্ধ, যার মাধ্যমে যাত্রীরা অনলাইনে খাবার অর্ডার করতে পারেন। টিকিটের মূল্য শ্রেণী অনুযায়ী পরিবর্তিত হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী থার্ড এসির ভাড়া প্রায় 515 টাকা, এসি চেয়ার কার প্রায় 430 টাকা, স্লিপার ক্লাস প্রায় 200 টাকা, সেকেন্ড সিটিং প্রায় 120 টাকা এবং জেনারেল প্রায় 95 টাকা। এই মূল্যসমূহ সময় ও দূরত্ব অনুযায়ী পরিবর্তনশীল, তাই যাত্রার আগে IRCTC-তে চেক করা উচিত। পরিচ্ছন্নতার দিক থেকে যাত্রীদের অভিজ্ঞতা মিশ্র। অনেকেই ট্রেনের টয়লেট ও কোচগুলির পরিচ্ছন্নতা নিয়ে অসন্তুষ্ট, বিশেষ করে দীর্ঘ যাত্রার সময়। সংরক্ষিত বগিতে অসংরক্ষিত যাত্রীদের প্রবেশ একটি সাধারণ সমস্যা, যা যাত্রীদের জন্য অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে। তবে ট্রেনটির সময়ানুবর্তিতা মোটামুটি ভালো এবং এটি প্রতিদিন নির্ধারিত সময় চলাচল করে। গণদেবতা এক্সপ্রেসের রিটার্ন ট্রেন হল আজিমগঞ্জ হাওড়া গণদেবতা এক্সপ্রেস 130-18, যা আজিমগঞ্জ থেকে বিকেল 3:50 ছেড়ে হাওড়ায় রাত 9:40 পৌঁছায়। মোট গড় গতি প্রায় 47 কিলোমিটার, যা একটি এক্সপ্রেস ট্রেনের জন্য যথাযথ। এই ট্রেনটি শুধুমাত্র একটি যাতায়াতের মাধ্যম নয়, বরং বাংলার রেলপথে একটি ঐতিহাসিক ও আবেগপূর্ণ সংযোগ। ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক দিক থেকে এর গুরুত্ব অপরিসীম। যাত্রীদের সুবিধার্থে পরিষেবা উন্নয়ন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। গণদেবতা এক্সপ্রেস আজও বাংলার রেলপ্রেমীদের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে আছে।